সবার প্রথমে বলি কয়েকদিনের জন্য আমার গলার ভয়েসটা মেনে নিও। আর গলার ভয়েসের জন্য ভিডিওটা ভালো লাগবে না জানি, এর জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আমি রিনা। আমার এই ছোট্ট ঘর থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করি। গলাটা এরকম হওয়ার আগের দিনে আমার এই ব্লগটা, তবে গলাটা ওরকম ভেঙে যাওয়ার কারণে বা বসে যাওয়ার কারণে আমি এডিট করতে পারছি না। তবে সেদিন কি বার ছিল মনে নেই, তবে শুভকে দেখে মনে হচ্ছিল যে শুভর স্কুলটা ছুটি ছিল। সব কাজ ছেড়েই তারপরে সেদিন আমি রান্নাটা বসেছিলাম, আর এদিকে আলু আর বটবটি ভাজাটা করে নিয়েছি। লাউয়ের তরকারি হতে হতে বাবার ফোন থেকে একটা ফোন আসে আমার ফোনে যে বাবা নাকি খেতে আসবে, কারণ কালকে থেকে বাবা ডবল ডিউটি করছে আর বাবারা খাচ্ছে নিরামিষ, সে কারণের জন্য আমি নিরামিষেই রান্না করছি। এদিকে লাউ রান্না করার পরে খসাগুলো ভাবলাম বেকারি ফেলে দেবো, তাহলে চলো ভাজা করে ফেলি। গ্যাসটাও প্রায় শেষের দিকে, এতগুলো রান্না করতেও ভয় লাগছে, কারণ গ্যাস বুকিং হবে কিনা সেই চিন্তার কারণেই। আসলে উনানে রান্না করতে ভয় লাগে না, তবে